সালিশি সভার নামে যুবককে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ, সালিশির নামে জুলুমবাজির অভিযোগ রাজারহাটের ভাটিন্ডায়। পঞ্চায়েতের সদস্য রক্তিম কর এবং তার দলবলের বিরুদ্ধেই অভিযোগ, বকেয়া টাকা না দেওয়ার অভিযোগে পার্টি অফিসেই বসলো সালিশি সভা। বাইক বাহিনী যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যুবক। অভিযুক্ত রক্তিম রাজারহাট ব্লক তৃণমূল সভাপতি প্রবীর করের ভাইপো। পঞ্চায়েত ভোটে বোমাবাজি সন্ত্রাসের মতন অভিযোগ রয়েছে এই রক্তিমের বিরুদ্ধে। নিজেকে দেবরাজের ঘনিষ্ঠ বলে দাবি করে অভিযুক্ত রক্তিম কর। আক্রান্ত যুবক যাকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে তিনি কি বলছেন টিভি9 বাংলা ক্যামেরার সামনে শোনাবো। আমাদের তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, উনি আমাকে ফোন করে বাড়িতে 3টে ছেলেকে বাইকে করে নিয়ে আমাকে ঘর থেকে রীতিমতো তুলে নিয়ে গিয়ে সালিশি সভার নাম করে আমার উপরে উদ্যম প্রহার করেছে। সবসময় ওর উপরে প্রেশার আসছিল একজনের কমপ্লেনের ভিত্তিতে। কমপ্লেনটা হয়েছিল আমার অফিসে, আমি তো এর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত নই। সেগুলো আমরা অন্যান্য পার্শ্ববর্তী গ্রাম মফস্বলে শুনেছি, সন্দেশখালী শুনেছি, বাট রাজারহাটে এরকমই ঘটনা এরকম প্রথম দেখলাম। এটা আমার উপরে প্রহার হয়েছে। কি বলে নিয়ে গেল? বলেছিল যে আপনার নামে অভিযোগ আছে, একজন কমপ্লেন করেছে, কালীঘাট থেকে আমার উপরে প্রেশার আসছে, আমার মোবাইল কেড়ে নিয়ে মোবাইল ফরম্যাট মেরেছে, আমি কোন রাজনৈতিক দলের হয়ে প্রচার করি, ফেসবুক হোয়াটসঅ্যাপ মেরেছিল, মাথায় মেরেছে, নাকে মেরেছে, মুখে মেরেছে, পেটে মেরেছে, মাথা দেওয়ালে ঠুকে দিয়েছে। রক্তিম করের বিরুদ্ধে যেন প্রশাসন অ্যাকশন নেয়। যার বিরুদ্ধে অভিযোগ সেই পঞ্চায়েত সদস্য রক্তিম কর, তিনি কি বলছেন শুনুন। একজনকে ডাকা হয়েছিল, তার সাথে কথা হয়েছে, সে একটা চিটিংবাজি করেছে 1 বছর ধরে। কার্তিক ব্যানার্জির অফিস থেকে একজন এসেছিল, তার লোকের সঙ্গে আর কি চিটিংবাজি করেছে, তো সেটা কথাবার্তা বলিয়ে দেওয়া হয়েছে। তার মাঝখানে বসে রেকর্ডিং করছিল, ফোনটাকে ফরম্যাট করে দেওয়া হয়েছে। মারধর করা হবে কেন? সরাসরি চলে যাবো সহকর্মী রঞ্জিতের কাছে। রঞ্জিত, সালিশির নামে যুবককে ডেকে নিয়ে গিয়ে মারধর এবং সেই অভিযোগে এমন একজনের ঘনিষ্ঠের নামে যিনি তৃণমূলের নেতা, ঠিক কি ঘটেছিল ঘটনাটা? দেখো দীপ, সালিশি সভার নামে একজন অর্থাৎ রাজারহাটের ভাটিন্ডা অর্থাৎ বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজারহাটের ভাটিন্ডা গৌতম সরকার, সেই যুবককে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে তার বাবা পিতৃবিয়োগ হয়েছিল এবং অন্ত্যেষ্টিক্রিয়া ছিল শুক্রবার, এবং শনিবারেই তাকে কিন্তু সালিশি সভার নাম করে নিয়ে যাওয়া হয় এবং বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য রক্তিম কর এবং তার অনুগামীরা আসেন এবং বাইকে করে বসিয়ে তাকে কিন্তু নিয়ে যাওয়া হয় তৃণমূল পার্টি অফিসে। এবং সেইখানেই সেই গৌতম সরকারের যে অভিযোগ, তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় এবং তিনি একটি লোন ঋণ সংস্থাকারী সংস্থায় কাজ করতেন। তার যে বকেয়া টাকা, সেই বকেয়া টাকা না দেওয়ায় তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তারপরে সেখানে তাকে মারধর করা হয়। শুধু মারধর নয়, তিনি সেই মারধরের ছবি যখন রেকর্ড করছিল সেই সময় সেটা দেখে ফেললে রক্তিম কর এবং তার যে ফোনটি আছে সেই ফোনটি কিন্তু সম্পূর্ণরূপে ফরম্যাট করে দেওয়া হয়, অর্থাৎ সমস্ত ডেটা মুছে দেওয়া হয় এবং তারপরে ওই যুবককে মারধর করার পর যুবক প্রথমে তার বাড়িতে গিয়ে অর্থাৎ গতকাল তিনি বাড়িতে ছিলেন এবং আজ সকালবেলা কিন্তু রেকজোয়ানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যান এবং সেখানে তিনি চিকিৎসা করান। এই মুহূর্তে কিন্তু যুবক রাজারহাট থানায় এসছেন অভিযোগ দায়ের করতে, অর্থাৎ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অর্থাৎ রক্তিম করের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে এসছে। রঞ্জিত, আপাতত তোমাকে ধন্যবাদ। কিন্তু এই যে মূল অভিযুক্ত যে রক্তিম কর, সেই রক্তিম করের কিন্তু একটা পলিটিক্যাল কানেকশন রয়েছে। এই রক্তিম কর নিজেকে দেবরাজ ঘনিষ্ঠ বলে দাবি করছেন। এই বিষয়ে আর বিস্তারিত জানবো সহকর্মী সিজারের কাছ থেকে। সিজার, দেখো 3-4টে বিষয় রয়েছে এই রক্তিম কর সম্পর্কে। রক্তিম করের পরিচয় কি? রক্তিম কর ওই এলাকার পঞ্চায়েত সদস্য, তার পাশাপাশি রাজারহাট ব্লক তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সভাপতি প্রবীর করের ভাইপো, সেই রাজনৈতিক যোগাযোগ রয়েছে। পাশাপাশি সে নিজেকে
তৃণমূলের উত্তর 24 পরগনার যুব জেলা সভাপতি এবং এই এলাকার দাপুটে নেতা দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ বলে এলাকায় সে দাবি করে, এবং সেই দাবিকে কাজে লাগিয়েই সে এরকম একাধিক ঘটনা ঘটিয়েছে বলে এলাকার মানুষের দাবি। এবং গত পঞ্চায়েত নির্বাচনের সময়ও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বাইরে থেকে সশস্ত্র দুষ্কৃতী এনে ভোট লুটে বোমাবাজি করার এবং অস্ত্র দেখিয়ে ভোটারদের মারধর থেকে শুরু করে বিরুদ্ধে যে বাম প্রার্থী ছিলেন তাকে মারধর করা, এরকম একাধিক অভিযোগ রক্তিম করের বিরুদ্ধে বিভিন্ন সময় উঠেছে। এবং এই রক্তিম করের এই রাজনৈতিক যোগাযোগটাই কোথাও তাকে বাঁচাচ্ছে, এমনটাই কিন্তু এলাকার মানুষের দাবি। সিজার, অনেক ধন্যবাদ তোমাকে। কিন্তু যার ঘনিষ্ঠই হোক না কেন, একজন সদ্য পিতা হারানো যুবককে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে সালিশি বসানোর মতন গুরুতর অভিযোগ যার বিরুদ্ধে, তার বিরুদ্ধে খবর কিন্তু আমরা নজরে রাখবোই। আপাতত তোমায় ধন্যবাদ সিজার। বর্ষা আসতেই ফিরছে ভাঙনের আতঙ্ক। শামশেরগঞ্জে ফুঁসছে শিব নদী। সোমবার ভোররাত থেকে ভয়াল নদীর গ্রাসে চলে যাচ্ছে এলাকা। সহায় সম্বল আঁকড়ে রাত জাগছেন স্থানীয়রা। প্রতি বছর বর্ষাতেই ভাঙনের কবলে চলে যায় শামশেরগঞ্জের এই বিস্তীর্ণ এলাকা। আর এবছরও সেই ছবি বদলালো না। কেন? বারবার প্রতি বছর একই অভিযোগ ওঠা সত্ত্বেও কেন কোনো সুরাহা মেলে না, জানবো সহকর্মী কৌশিকের কাছ থেকে। কৌশিক, দেখো, এই গঙ্গা ভাঙনের যে সুরাহা, প্রথম কথা সেটা নিয়ে শুধু রাজনীতি হয়, কিন্তু এই রাজনীতিতে কোনো ইস্যু তৈরি হয় না। ভাঙন চলে সেই সময় রাজনীতি হয়, কিন্তু সেটা নিয়ে ইস্যু হয় না। গেল লোকসভা নির্বাচন, সেখানে কোনো গঙ্গা ভাঙন ইস্যু হয়নি, কিন্তু এই ভাঙন কিন্তু এলাকার দীর্ঘ কয়েক বছরের সমস্যা। এবং এই এলাকার মানুষজন ভাঙন বর্ষা নামলে কিন্তু একটা আতঙ্কে ভোগে, কারণ কখন হয়তো তার ভিটে মাটি হারা হবে। প্রায় 1000 খানেকেরও বেশি পরিবার কিন্তু এই ভাঙনে এখনো পর্যন্ত তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যত্র চলে গেছে। জমি এবং চাষের জমি, বাগান সবই কিন্তু গঙ্গা গর্ভে তলিয়ে গেছে। একের পর এক দিন যত যাচ্ছে তত ভাঙন যেন বাড়ছে। তারা সবসময় চাইছে স্থায়ী সমাধান। মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেখানে যে পরিমাণ টাকা বরাদ্দ হয়েছিল তাতে স্থায়ী সমাধান কোনোভাবেই সমস্যার সমাধান কিন্তু সম্ভব নয়, এমনটা অভিযোগ তুলেছে এলাকাবাসীরা। তারা চাই স্থায়ী সমাধান এবং পাথর যে বোল্ডার দিয়ে যদি বাঁধানো হয় তবেই হয়তো তাদের স্থায়ী সমাধান মিলবে। তবে আজকের যে পরিস্থিতি, তাতে এই ভাঙনের ফলে কিন্তু অনেকে ভিটে ছাড়া হচ্ছেন এবং তড়িঘড়ি কিন্তু আতঙ্কে কিন্তু বাড়ি থেকে তাদের সামগ্রী অন্যত্র স্থানান্তর করার চেষ্টা করছে। পাশাপাশি যে এই বর্ষার দিনে কোথায় ঠাঁই গুঁজবে সেটাও কিন্তু তাদের একটা দুশ্চিন্তায় দিন কাটছে। কৌশিক, অনেক ধন্যবাদ। তাজপুরের সমুদ্র সৈকতে সামুদ্রিক জলোচ্ছ্বাসে ভাঙন, বিপদে স্থানীয়রা। জল ঢুকে ক্ষতিগ্রস্ত দোকানপাট। পূর্ণিমার কোটালে এবং সামুদ্রিক জলোচ্ছ্বাসে শঙ্করপুর, তাজপুরের পূর্ব জলধাই সব বিস্তীর্ণ এলাকায় একের পর এক সমুদ্রের পাড় ভাঙায় আতঙ্ক। ইতিমধ্যে এলাকা পরিদর্শনে আসেন জনপ্রতিনিধিরা। প্রশাসনের কাছে অবিলম্বে সুরাহার দাবি তুলেছেন তারা। উপকূলবর্তী এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি।